হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি বলেছিলাম মাজা রং তৈরি করা দেখাবো। মাজা রং তৈরি করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা সাবান। আমি লাক্স সাবানটাকে ঘষে সেটাকে কিন্তু জলে ভিজিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে তেঁতুল গুঁড়ি, যেটা আমি কম পরিমাণে খড়ির সাথে মিশে খড়িটা দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সিঁড়িসাঁটা, যেটা আপনারা ঠাকুরের রং যে দোকান থেকে কেনেন সেই দোকানে কিন্তু এই সিঁড়িসাঁটাটা পেয়ে যাবেন। এবার এই সিঁড়িসাঁটাটাকে কিন্তু আমি কেটে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে এই জিনিসটা নরম হয়ে যায়। তো আমার বেশি রং তৈরি হবে না, আমার অল্প পরিমাণে রং তৈরি হবে, তাই আমি 100 গ্রামের মতো সিরিষাটা ভিজিয়ে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের পিউরি বা গৌর হলুদ। রং তৈরি করার জন্য কিন্তু আপনি যে রংটা বানাবেন তার মধ্যে কিন্তু কোনো রকম কষের ব্যবহার করবেন না। এখানে শুধুমাত্র এই সিঁড়িসাঁটাটা ব্যবহার হবে। তো আমি সিঁড়িসাঁটাটাকে জাল দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে নিয়েছি। আমার যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি কিন্তু বসিয়ে নিয়েছি। এটা বেশ কিছুক্ষণ একটা কাঠি দিয়ে নাড়বেন, দেখবেন এরকম জিনিসটা গলে যাচ্ছে। তো এটা আমার অনেকটা ফুটে গেছে। এবার আমার যে রংটা আমি তৈরি করেছিলাম এটাই কিন্তু তেঁতুল আঠা দেওয়া নেই, এইটার রংটাকে আমি সিঁড়িসাঁটার মধ্যে দিয়ে রংটাকে ফুটাবো। তো এখানে একটা কথা বলি, আপনি যে কালারটা করবেন সেই কালারটা যখন আপনি ফুটাবেন সেখানে কিন্তু অনেকটা কালারটা ফেড হয়ে যাবে, মানে হালকা হয়ে যাবে। রংটা হালকা ফুটতেই কিন্তু আমি সাবানটা দিয়ে দিয়েছিলাম। তো এইরকমভাবে আপনারা সাবানটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটাবেন, যতক্ষণ না আপনারা রঙের চিটটা দেখতে পান। রংটা নাড়তে নাড়তে আপনারা হাতে নিয়ে একটু দেখবেন যে রংটা চিট হয়েছে কিনা। রংটা জাল হয়ে গেলে রংটাকে কিন্তু অবশ্যই একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নেবেন। আর ছাকার আগে রংটাকে নিচ থেকে একবার নাড়িয়ে নেবেন, কেননা অনেক সময় রং হলুদ বা সবুজ যদি কোনো মাজা রং করেন সেটা কিন্তু নিচে বসে যায়। আমি প্রথমবার কমলা রঙের মাজা রং বানাচ্ছি, এর আগে আমি কমলা রঙের মাজা রং বানাইনি, খড়ি দিয়ে বানিয়েছিলাম। তখন দেখেছিলাম রঙে একটা সর পড়েছিল, এইবারে সেটার সেরকম কিছু দেখতে পেলাম না। তো যাই হোক, আমি রং দেওয়া শুরু করে নিয়েছি। তবে এইখানে আমি যখন রংটা শেষ করলাম তখনই কিন্তু আমার রংটা মাজতে হয়নি, রংটা অটোমেটিক একটা গ্লেজ চলে এসেছিল। যখন খড়ি দিচ্ছিলাম তখন কিন্তু অল্প পরিমাণে তেঁতুল আঠা বা কষ মিশিয়েছিলাম। তারপরেও যখন আমি রংটা দিলাম তখন কিন্তু দেখলাম রংটা কিন্তু বসে গেছে, আমাকে কোনো রকম মাজা ঘষা কিছু করতে হয়নি, তাতেই একটা গ্লেজ ভাব চলে এসছে। চ্যানেলে কিন্তু আমি কাজে অনেক রকম ছোট ছোট টিপস শেয়ার করে থাকি, তাই আমার ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখুন আমার কিন্তু গায়ের রংটা দেওয়া হয়ে গেছে। গায়ের রংটা শুকিয়ে গেলে কতটা গ্লেজ এসছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাবেন। এবারে আমি হাতের পাতা লাল আর শাখা পলার কাগজগুলো খুলে দেব, আর মুন্ডুমালাগুলো কিন্তু রং করে দেব। আমার কাজ প্রায় শেষের দিকে। আমার কাজ কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।